ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে সীমিত সময়ের অনুধ্যান। আপনাদের আগেই বলেছি যে এই কটা দিন একটু অল্প সময়ের জন্যই অনুধ্যান হবে, যেহেতু নানান রকমের কর্মব্যস্ততা প্রচণ্ড রকমভাবে বেড়েছে। আপনাদের আমি ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। প্রচণ্ড রকমভাবে ব্যস্ততা, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে চলে যাওয়া, ভুবনেশ্বর যাওয়া আসা করা, কারণ যাতায়াতের একটা সময় রয়েছে। আপনারা বুঝতেই পাচ্ছেন, গবেষণার ক্ষেত্রে কিছু ফর্ম্যালিটিস রয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। সুতরাং সমস্ত কিছু নিয়ে, এবং যে কলেজে অধ্যাপনা করা হয় সেখানকার ছাত্রদের সেমিস্টার পরীক্ষা, তার খাতা দেখা, নম্বর তোলা, তাদের নতুন নতুন প্রজেক্ট করানো, এই সমস্ত কিছুর মধ্যে আমরা রয়েছি। সুতরাং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। আমরা প্রত্যেকে জানি যে রামকৃষ্ণ মঠ এবং মিশনের নবম অধ্যক্ষ মহারাজ ছিলেন পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজ। মহারাজের শরীর যায় 1965 খ্রিস্টাব্দের 6 অক্টোবর। যখন মহারাজের এই মহাপ্রয়াণের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন কোনো একজন ব্যক্তি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, একজন প্রকৃত মহাপ্রাণ চলে গেলেন। সত্যি সত্যি পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজকে ঘনিষ্ঠভাবে জানতেন এমন লোক বেশি ছিলেন না, কিন্তু যাঁরা তাকে সেইভাবে জানতেন তারা সর্বদাই ভালোবাসা এবং কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করতেন, আজও করছেন। তার কারণ তিনি বুঝিয়ে দিতেন যে আপনি নিজেকে যেমন মূর্খ বা অপদার্থ ভাবেন, আপনি আদৌ তা নন। এবং এটিকে বোঝানোর জন্য তিনি যে বক্তৃতা দিতেন তা কিন্তু নন। তিনি এমনভাবে ব্যবহার করতেন যে তার কাছে যেই যেতেন তিনি বুঝতেন যে তিনি তার কাছে সমান গুরুত্বপূর্ণ। এবং পরিষ্কারভাবে পূজনীয় মহারাজ ছাত্র হিসাবে অত্যন্ত ভালো ছিলেন। পরীক্ষায় সফল সহ পরীক্ষার্থী ছাত্রদের মধ্যে তাঁর স্থান ওপরের দিকে থাকতো, কিন্তু এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং অসুস্থ হয়ে পড়ার জন্য এফএ পরীক্ষায় তিনি উচ্চ স্থান পাননি। বিএ পরীক্ষার ফলও ভালো হয়নি, কিন্তু ইংরেজিতে তিনি সেকেন্ড ক্লাস পেয়েছিলেন। পূজনীয় মাধবানন্দজি মহারাজ বহু বইয়ের অনুবাদ করেছেন এবং তার পাণ্ডিত্য ছিল অসাধারণ। নিজস্ব রচনা ছাড়াও তিনি অপরের লেখা বই এবং প্রবন্ধাদির সম্পাদনা করেছেন, এবং তার ইংরেজি, বাংলা, হিন্দি 3টি ভাষাতে অত্যন্ত দখল ছিল। পূজনীয় মহারাজ বিশ্বাস করতেন, আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে কর্মই হলো উপাসনা, এবং সেটা যদি সঠিকভাবে নিয়ে করা যায়। প্রায় দেখা যেত তিনি হয়তো প্রুফ দেখছেন যে কাজটা খুব কম লোক করতে চান, কিন্তু এমনভাবে সেই প্রুফ দেখার কাজটা করতেন এবং সেই কাজটা এমনভাবে উপভোগ করতেন যে সকলেই বুঝতেন যে তিনি এটিকেই যেন কি নিষ্ঠার সঙ্গে পারদর্শিতার সাথে করছেন, যেন এটাই তার উপাসনা। এবং এই প্রুফ দেখা বা ওই ধরনের যত ক্লান্তিকর কাজ তিনি ঠিক খাওয়ার পরেই করতেন। কেউ যদি তার দৃষ্টি আকর্ষণ করে বলতো যে খাবার ভালোভাবে হজম করার জন্য তার একটু বিশ্রাম নেওয়ার দরকার, সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিতেন, আমি তো বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নেওয়া মানে কিছু না করা নয়, কাজের পরিবর্তনই হলো বিশ্রাম। তার চরিত্রের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যে অপরের জন্য বিবেচনা বোধ। এটাই একটা দুর্লভ। অত্যধিক গরম না হলে তিনি নিজে কখনো পাখা চালানোর বিলাসিতা পর্যন্ত করতে দিতেন না, কিন্তু কেউ যদি গরমকালে তার সঙ্গে দেখা করতে আসতো তিনি সঙ্গে সঙ্গে পাখা চালিয়ে দিতেন। কোনো কারণবশত তার খেতে যেতে দেরি হলে তিনি বলে পাঠাতেন যে তার খাবার যেন কোনোখানে সরিয়ে রেখে দেওয়া হয়, যাতে গিয়ে খাবার মতন অবসর হলে তিনি সহজেই নিয়ে যেতে পারেন, মানে নিয়ে নিতে পারেন।
কিন্তু কেউ তার জন্য অপেক্ষা করে বসে থাকুক এটা তিনি চাইতেন না, কিংবা তার খেতে যেতে দেরি হবে বলে কেউ তার ঘরে খাবার নিয়ে আসবে তাও তিনি পছন্দ করতেন না। তার বয়স এবং পদমর্যাদা দুটোই ছিল, কিন্তু কোনো ব্যাপারেই সেই গুরুত্ব তিনি প্রকাশ করতেন না। একবার তিনি এবং তার ছোট ভাই, যিনি নিজেও পরে রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী হয়েছিলেন, স্বামী দয়ানন্দজি মহারাজ, তাদের বৃদ্ধ অসুস্থ পিতামাতার সঙ্গে দেখা করার জন্য বোলপুরে যান। তারা ভেবেছিলেন সন্ধ্যাতেই পৌঁছবে, কিন্তু ট্রেন লেট করল। তারা যখন গন্তব্যস্থলে পৌঁছলেন তখন রাত হয়ে গেছে এবং বাড়িতে বাবা মা সহ সকলেই শুয়ে পড়েছেন রাতে। পাছে তাদের ঘুম ভাঙিয়ে দিয়ে কোনো অসুবিধের সৃষ্টি করেন, এইটা ভেবে তারা সমস্ত রাত না খেয়ে না ঘুমিয়ে বাড়ির রোয়াকেই কাটিয়ে দেবেন বলে মনস্থ করেছিলেন এবং তাই করেছিলেন। এই তো জীবন, ওই যে দৈনন্দিন জীবনটি তো আসল। এবং পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ কারুর থেকে কোনো কিছু সেবা নিতে একেবারে অনিচ্ছুক ছিলেন। একবার তিনি দাড়ি কামানোর পর একজন বয়োকনিষ্ঠ সাধু তার সাজ সরঞ্জামগুলো ধুয়ে দিতে চাইলে তিনি তীব্র ভৎসনা করে বলেছিলেন, এর বদলে তুমি মন্দিরে গিয়ে প্রার্থনা করছো না কেন? আর একবার মহারাজ একটি হল ঘরে প্রবেশ করেছিলেন যেখানে জুতো পরে যাওয়া বারণ ছিল। ওই সাধু তার জুতো জোড়ার ওপর নজর রেখেছিলেন এবং তিনি যখন বাইরে এলেন তখন সাধু জুতো জোড়া তার পায়ের কাছে এগিয়ে দিলেন। এটাকে সেবা বলাই যায় না, কিন্তু এই সামান্য সেবাটুকুও পূজনীয় মাধবানন্দজি মহারাজ নিতে চাননি। ওই সাধু যে তাঁর জুতোর জন্য মাথা ঘামিয়েছিলেন তার জন্য তিনি বকুনি দিয়েছিলেন। সিঁড়ি দিয়ে কারুর সাহায্য ছাড়াই তিনি নামা ওঠা করবেন, কিন্তু নামা ওঠা করার সময় তার কষ্ট হতো, কিন্তু তাও তিনি সেই সেবা নিতেন না। বারবার তিনি বলতেন যে তাঁকে দেখাশোনা করতে গিয়ে সাধুদের দৈনন্দিন কাজকর্মের ব্যাঘাত ঘটছে, তাই তিনি নিজেকে অপরাধী বলে মনে করতেন। পূজনীয় মাধবানন্দজি মহারাজের অন্তিম অসুস্থতাকালে একটা বৈদ্যুতিক পাখার প্রয়োজন হয়েছিল। একজন বন্ধু এই কথা জেনে একটা পাখা তাঁকে কিনে দিয়েছিলেন। বন্ধুটির ইচ্ছাই ছিল যে তাকে উপহার স্বরূপ এটি দেয়া, কিন্তু মাধবানন্দজি মহারাজ তাকে দাম নেওয়ার জন্য পিড়াপিড়ি করতে থাকেন। তার যুক্তি ছিল ভদ্রলোক একজন মধ্যবিত্ত এবং ইতিমধ্যেই তিনি মিশনের জন্য অনেক দান ধ্যান করেছেন, কাজেই তার মনে হয়েছিল যদিও সেই ব্যক্তি দেবার জন্য উদ্গ্রীব, তবুও তার কাছ থেকে কোনো উপহার নেওয়া অসঙ্গত হবে। স্বামী মাধবানন্দজিকে পাখার দাম দেওয়া থেকে নিবৃত্ত করার জন্য সেই ভদ্রলোক সকল সম্ভাব্য উপায় যা তার মনে এসেছিল চেষ্টা করেছিলেন। এমনকি কিছুদিন তিনি মহারাজকে দেখতে আসাও বন্ধ করে দিলেন, কিন্তু এতে কোনো লাভ হলো না। মহারাজ তাঁর খোঁজ যে লোক পাঠাতে লাগলেন এবং ভদ্রলোক যতক্ষণ না টাকাটা নিলেন ততক্ষণ মহারাজ ছাড়লেন না। এই হচ্ছেন, এবং তিনি বারবার খুব পরিশীলিত মার্জিত বক্তৃতা দিতেন। দীর্ঘ বক্তৃতা করা তিনি একেবারে অপছন্দ করতেন। বারবার বলতেন লম্বা বক্তৃতা দেওয়া অত্যাচার করা। যদি কোনো সভায় তুমি একমাত্র বক্তা হও তাহলে খুব বেশি হলে 45 মিনিট বলবে, কিন্তু সেখানে যদি অন্য বক্তা থাকে তাহলে সেক্ষেত্রে 15 মিনিটের বেশি বক্তৃতা দেবে না, যদি সম্ভব হয় আরও সংক্ষেপে একদম। এবং তার আরেকটি মহৎ গুণের সাথে তার প্রজন্মের আরও অনেকের সঙ্গে তার মিল ছিল, সেটা হলো কথা এবং কাজকে তিনি বিশেষ স্বতন্ত্রতা দিয়েছেন। অর্থাৎ কথা এবং কাজে তিনি কঠোর নৈতিক অনুশাসন মেনের চেষ্টা করতেন। একজনের জীবনের অবস্থান এবং জীবনের লক্ষ্য সে কী রূপে বেছে নিয়েছে সেই অনুসারেই তার নীতিবোধের পরিবর্তন ঘটবে, এটা তিনি বিশ্বাস করতেন। স্বামী মাধবানন্দজি মহারাজের জীবনচর্যা ছিল সাদাসিধে, মিতব্যয়, এমনকি কঠোর। রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ রূপে তিনি যখন রেঙ্গুনে যান, আকাশপথে ভ্রমণকালে তিনি যা নিয়েছিলেন একটা ছোট্ট এয়ার ব্যাগ, কোনো ব্যক্তি তাতে দেখে অবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন বিনা কারণে কেন এত বেশি মাল বইবেন, যখন তাঁর যা প্রয়োজন, যথা বদলাবার মতন এক প্রস্তুত পোশাক কিংবা দু একটা প্রয়োজনীয় জিনিস, সেটাই ব্যাগে ভরে নেওয়া যায়। একবার তিনি একটা ট্যাক্সি করে বেলুর মঠে স্বামী মাধবানন্দজি মহারাজের সাথে দেখা করতে এসেছেন একজন সাধু। কলকাতায় ফিরে যাবেন বলে ট্যাক্সি চালককে অপেক্ষা করতে বললেন।
স্বামী মাধবানন্দজি যখন শুনলেন যে সাধু ট্যাক্সি করে এসছেন এবং ট্যাক্সিটিকে দাঁড় করিয়ে রেখেছেন, তিনি অত্যন্ত বিরক্ত হলেন। ভর্ৎসনা করে তিনি মন্তব্য করলেন, এটা কি অপচয় নয়? এ কার অর্থ তুমি অপব্যয় করছো? তুমি কি জনসাধারণের টাকা নষ্ট করছো না? তোমার কি অধিকার আছে এরকম করবার? অর্থাৎ জনসাধারণের অর্থ সম্পর্কে তিনি এত সচেতন ছিলেন যে যেখানে তার মনে হতো একটা পোস্ট কার্ডেই ভালো মতো চলে যাবে, সেখানে খাম ব্যবহার করাও তিনি পছন্দ করতেন না। এবং দ্বিতীয়বার পাশ্চাত্য দেশ ভ্রমণ করে প্রত্যাবর্তনকালে তিনি লক্ষ্য করলেন যে তার মোটা মোটা শীতের পোশাকগুলো তার মালপত্র অনেক বাড়িয়ে দিয়েছে। বিপুল পরিমাণ বিমান শুল্ক দিতে হবে। যদিও তখন গ্রীষ্মকাল, তবু টাকা সাশ্রয়ের জন্য সেই সব ভারী শীতবস্ত্র গায়ে পড়ে নিয়ে তিনি যাত্রা করলেন। সমস্ত যাত্রাপথে তাঁকে এর জন্য নিজেকে কষ্ট পেতে হলো, কিন্তু তিনি এই যে মিশনের ওপর এই কষ্টকর বোঝা চাপিয়ে দিলেন না। এইটি জীবন, এই যে অর্থাৎ ন্যায় নীতি, এটা শুধুমাত্র অপরের জন্য আমরা বলবো তা নয়, নিজের জীবনে দরকার। এবং আধ্যাত্মিক জীবনে এই জন্য অবাঞ্ছিত বাধা বিঘ্ন এড়ানোর জন্য এই অভ্যাসটা কিন্তু অপরিহার্য একেবারে। ওই মহাপ্রাণের যে মহাপ্রয়াণ, সত্যি তো এই মহাপ্রাণ ছাড়া এটি সম্ভব নয়। শ্রী শ্রী মায়ের শতবার্ষিকীর সময় মায়ের একটা ছোট্ট জীবনী লেখার প্রস্তাব যখন এসেছিল, তখন পূজনীয় মাধবানন্দজি মহারাজ সমর্থন করেছিলেন এবং এই প্রস্তাবটি এসেছিল স্বামী নিরময়ানন্দজির কাছে। এবং তখন মাধবানন্দজি তাকে নির্দেশ দিয়েছিলেন যে 1 মাসের বা 1.5 মাসের মধ্যেই এই পাণ্ডুলিপি প্রস্তুত করে দিতে হবে একদম। এবং পূজনীয় মাধবানন্দজি মহারাজ সম্পর্কে স্বামী নির্জরানন্দজি খুব মূল্যবান উপদেশ দিয়েছিলেন নির্জরানন্দজিকে। বলেছিলেন, সব কাজ করবে শ্রী শ্রী ঠাকুরেরই কাজ, অথবা নিজের কাজ মনে করে। একেবারে তিনি বৃথা বাক্যবায় পছন্দ করতেন না। অল্প কথায় নিজে সব বুঝে নিতেন এবং তাঁর বক্তব্য বুঝিয়ে দিতেন। 1938 সালে হরিদ্বারে পূর্ণকুম্ভ অনেক সাধুরা গিয়েছেন। মাধবানন্দজি মহারাজ ডেকে স্বামী নির্জরানন্দজিকে বলেছিলেন, মঠের একটা ডিসপেন্সারি বিল্ডিং তৈরি হবে, দেখাশোনা করার জন্য আপাতত কেউ নেই, তুমি ওটি দেখাশোনা করবে। কেউ কেউ বলেছিলেন, নতুন ছেলে, ও কি পারবে? তিনি বলেছিলেন, আমার খুব বিশ্বাস তুমি পারবে। এই পুণ্য অনুধ্যান যত আমরা শুনি, ততই আমাদের বারবার মনে হয় যে সত্যি সত্যি কিভাবে এই জীবনটি আমাদের তৈরি করতে হবে। বিলাসিতার ঘোর বিরোধী তিনি ছিলেন এবং বেশভূষাতে তিনি কঠোরতা পছন্দ করতেন না। কোনো জিনিসের বৃথা অপচয়ও নয়, এমনকি হাত মুখ ধোয়ার সময় জলের কলটা পর্যন্ত সম্পূর্ণ খুলতেন না, অল্প অল্প করে খুলতেন এবং বন্ধ করে দিতেন। লেখাপড়ার কাজে তিনি পুরনো কাগজ, এক পিঠে লেখা কাগজ, খামের পেছনের অংশ যতটা সম্ভব ব্যবহার করতেন। একবার একজন ব্রহ্মচারী রিলিফের উদ্দেশ্যে কাঁথিতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন মাধবানন্দজি তাকে অনুমতি দিয়ে বলেছিলেন, কেউ আমেরিকা যেতে চায়, তুমি তো রিলিফে যেতে চাচ্ছ, এ খুব ভালো, যাও রিলিফ করো, গে স্বামীজির মহিমা প্রাণে প্রাণে উপলব্ধি করতে পারবে। আমি তো শুধু অ্যাপিল লিখে লিখেই রিলিফের কাজ করে গেলাম। এইভাবে সৎ কাজে তিনি খুব উৎসাহ দিতেন। বারবার বক্তৃতাতে তিনি বলতেন, শুড উই ফরগেট দ্য স্বামীজিস মেসেজ, ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ। এই ইজ শব্দটিতে মাধবানন্দজি খুব জোর দিতেন। তার বিশ্বাস এবং অনুভূতি একেবারে এই ইজ শব্দটির উচ্চারণে একেবারে পরিস্ফুট হয়ে উঠত। একবার একজন সাধু মাধবানন্দজিকে জিজ্ঞেস করেছিলেন, যদি রিলিফের কাজ করার ফলে ভগবান লাভ না হলেও দেহত্যাগ হয়ে যায়, তাহলে কি গতি হবে? সঙ্গে সঙ্গে মাধবানন্দজি বলেছিলেন, আমার স্থির বিশ্বাস শ্রী শ্রী ঠাকুর সেবককে নিজে হাত ধরে তার কাছে নিয়ে যাবেন। এর থেকে বড় জিনিস তার কিছু নেই। যাই হোক না কেন, ঠাকুর এবং সন্ন্যাসীদের কমণ্ডলু ছিল তার
নিত্য সঙ্গী। রেলগাড়িতে ভ্রমণকালেও বিছানাপত্র নিয়ে যেতেন, শতরঞ্জিতে দড়ি বেঁধে, কোনো হোল্ডোল তার ছিল না, কিন্তু একেবারে এই কমণ্ডলু। সেজন্য তাঁর জীবনে যেন জ্ঞান, ভক্তি, কর্ম, যোগের সুষ্ঠু সমন্বয় হয়েছিল। শ্রী মা বলেছিলেন, সাধুর পাণ্ডিত্য থাকলে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধার সমতুল্য হয়। মাধবানন্দজি মহারাজের জীবনটিও তাই। আমরা তাঁর চরণে প্রণাম নিবেদন করি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা